গাজীপুরের শ্রীপুরে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন। ব্যাপারটি কি অবাক লাগছে? এই প্রজন্মের যারা আছেন তাদের হয়তো অনেকের কাছে ব্যাপারটা অবাক লাগতে পারে। তিনি এসেছিলেন আমাদের গাজীপুরের শ্রীপুরে, কেন এসেছিলেন, তার সফর সঙ্গী হিসাবে কে ছিলেন এবং কোন গ্রাম তিনি পরিদর্শন করেছিলেন, সেই গ্রাম থেকে তাকে কি উপহার দেওয়া হয়েছিল, বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে দেখুন, অনেক কিছু জেনে যাবেন। চলুন। ট্রেন যুগে কিন্তু ঢাকা থেকে উনি শ্রীপুরে আসছিল, এই ব্যাপারে কিছু জানেন না? না, আমি ছিলাম না, আমি ছুটিতে ছিলাম। তো আপনি বাংলাদেশে রানী এলিজাবেথ আসছিল জানতেন? জানতাম জানতেন? কোথায় আসছিল জানেন না? না। যাই হোক, জানার দরকার আছে। কিন্তু গাজীপুরের শ্রীপুরে কিন্তু উনি আসছিল এবং ইতিহাসটা জেনে নিয়েন যেহেতু রেলে আছেন। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর রেল স্টেশনে এবং এই রেল স্টেশনেই আমাদের ব্রিটেনের রানী এলিজাবেথ এখানে যাত্রাবিরতি দিয়েছিলেন এবং এইখান থেকেই আমাদের শ্রীপুরের বৈরিগীচালাই আদর্শ গ্রাম পরিদর্শন করেছিলেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আমন্ত্রণে 1983 সালে 14 থেকে 17 নভেম্বর 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন। তিনি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন ঐতিহাসিক ও গ্রামীণ স্থান পরিদর্শন করেছিলেন। 16 নভেম্বর 1983 সাল রানী বিশেষ ট্রেনে করে ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে আসেন। সেখান থেকে গাড়িতে করে শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বৈরিগীচালা নামে একটি মডেল গ্রাম বা স্বনির্ভর গ্রাম দেখতে যান। সেখানে তিনি গ্রামীণ নারীদের কার্যক্রম, কিভাবে ধান থেকে মুড়ি ভাজা হয়, হস্তশিল্প ও মাটির তৈরি জিনিসপত্র উৎপাদন পর্যবেক্ষণ করেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীপুরের বৈরিগীচালা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের সামনে যে কাঁঠাল বাগানটি আছে, এই কাঁঠাল বাগানই হচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বৈঠক করেছিলেন। তুমি কি রানী এলিজাবেথের নাম শুনছো? তুমি শুনছো? কে শুনছে? স্কুল মাঠে খেলতেছো, এই মাঠে একজন রানী আসছিল, এটা শোনো নাই তোমরা? কেউ জানো না? কে জানে? তুমি জানো? কি জানো বলো? এবার একসময় ইংল্যান্ডের রানী আসছিল। ইংল্যান্ডের রানী আসছিল, রাইট। নাম কি? নামটা ভুলে গেছি। রানী এলিজাবেথ নাকি? জি। এই প্রজন্মের যারা আছে তারা এই ব্যাপারটি হয়তো জানে না, তাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও। আপনার বাসা কি এখানেই? একদম স্কুলের পাশেই? আপনার তো জানার কথা যে এখানে রানী আসছিল, একটা রানী আসছিল, সেই রানীর নাম জানেন? রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ আসছিল, রাইট। আপনি দেখছেন কি? হ্যাঁ, দেখছি। আপনি ছিলেন তখন? আচ্ছা, একটু তথ্য দেন আমাদেরকে। উনি আসার পরে আসলে গ্রামের অবস্থাটা ছিল কি, কি কি উন্নয়ন হয়েছিল, একটু ডিটেলস বলেন। মানে ওই সময় তো আমি ছোট, ওই যে বাচ্চাদের মতো, আচ্ছা আচ্ছা ক্লাস 4 না 3-তে পড়ি। আচ্ছা তো ওইখানে আসছে আমাদের স্কুলের মাস্টাররা, সবাই আমাদেরকে আনছে, সব স্কুলের ছাত্রই লাইন ধরে দাঁড়াইছে। এবার আমরা ফুল ছিটাইছি, ওইখানে আসছে, ওই যে পুকুরে মাছ উঠাইছে, জাল টান দিছে, ওইগুলি দেখাইছে। এরপরে বিভিন্ন তাঁত শিল্প আছে, ওইগুলি দেখাইছে। মহিলারা, বয়স্ক মহিলারা মুড়ি বাচ্ছে দেখাইছে। রানী এলিজাবেথ এগুলি উপভোগ করছে আর কি। নাকি অনেক সুন্দর ছিল? সুন্দর ছিল, হাফ প্যান্ট পরে আসছিল, মাথায় একটা ক্যাপ ছিল। পোশাক আর কি। ইংলিশ ভাষা অনেক ছোট, ওই সময় এত কিছু বাংলা বলে নাই উনি। এখানে ছেলে আবার ইয়া করছিল যে আমার মা কেন ওইখানে গেছিল। এটা গত বছর খুব সাংবাদিকরা অনেক এখানে খুব ইয়া করছে, বৈঠক টৈঠক করছে, আসছে, দেখছে। তার মায়ের শ্রীপুর আসছে এখানে, এটা একটা কিছু করবে। তার মায়ে কেন এখানে, তার মার স্মৃতি স্বরূপ এখানে একটা পর্যটন করার পরিকল্পনা, এরকম শুনছি আলোচনায়। মাটির নিচ লাইনে না পরে ওইটা বিদ্যুৎ ইয়া করছে, আশা উপলক্ষে এটা করছে। তখন তো বিদ্যুৎ খুঁটি মুটি কিচ্ছু ছিল না। রানী এলিজাবেথ আইসে বেলা তো শ্রীপুর স্টেশন হইলো। হওয়ার পরে এই সময় আমরা ক্লাস 3-তে পড়ি, আঙ্গুরে 3 সিট করে কাপড় দিচ্ছে সবারে, স্কুলের ছাত্র যা আছে। 3-তে এবং 4-এর 3 সিট করে কাপড় দিছে। রানী এলিজাবেথ বরিশাল আইছে, বরিশাল স্কুল হয়েছে ফুসকুনি আসিন, ফুসকুনি মাছ মারাও দেখছে। দর্শক, এই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে ব্রিটেনের রানী এলিজাবেথ এই গ্রামের মানুষের মাছ ধরা দেখেছিলেন। সো চলুন আমরা গ্রামের এক আঙ্কেলের সাথে কথা বলে দেখি যে উনি হয়তো রানী এলিজাবেথকে দেখেছিলেন। কাকা, আপনি কি রানী এলিজাবেথ যখন আসছিল আপনি ছিলেন? আপনি কি সচক্ষে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, উনি দেখতে কেমন ছিল? খাটো খাটো, গার্গি ভরা ছিল। আচ্ছা, মানে পোশাকটা যে তারা আমরা বাংলাদেশের ভাষায় বলি গার্গি, ওই গার্গি ভরা ছিল। এই পুকুরে তো উনি মাছ ধরা দেখেছিলেন? হ্যাঁ, এই পুকুরে মাছ ধরা দেখতেছিল। কোথায় বসেছিলেন? এই ঘাটটাতে? এই ঘাটটা আসলে, এই ঘাটটা কি আসলে রানী এলিজাবেথ আসার আগে হয়েছিল না পরে? আগে হয়েছিল। তার মানে এই ঘাটটা রানী এলিজাবেথ যখন আসছিল ওই ঘাটটা ছিল? হ্যাঁ। আচ্ছা, আর ওই বাড়িতে মুড়ি ভাজা দেখাইলো, আর ওইটা বাড়িতে মুড়ি ভাজা দেখাইছে। হ্যাঁ, যে এই বাড়ি উনি নাকি মুড়ি খাইছিল? হ্যাঁ, খাইছিল।
এবং ওই যে ওসা জায়গাটা দেখা যায় এনো আসিল ওই যে কুটির ঘর, মানে রানী আয় বসবে সন দিয়া বাঁশ দিয়া ঘরে ঘরটা করা হয়েছিল। মূলত উনি তো আসছিল এই গ্রামে একটি আদর্শ গ্রাম পরিদর্শন করতে, যতটুকু জানি। এই আদর্শ গ্রামটিকে এইটুকুর মধ্যেই না হচ্ছে পুরো গ্রাম, মানে বরিশালা গ্রামটাই? বরিশালাটা পুরোটা ওই ধরতো। উনি কি গ্রাম ঘুরে দেখছিল? না, গ্রামে যায়নি, শুধু এখানে আসে? এখানে এসেছিল। এখানে এসে কি উনার কার্যক্রমগুলো কি ছিল? মাছ ধরা, মুড়ি খাওয়া, মুড়ি ভাজা দেখা, আর কি? এই যে তাঁত বুনতো, মানে কাপড় বানাইতো, এটা কাপড় দেখছে। বানাতো। হ্যাঁ, এগুলি দেখছে। আচ্ছা, ওনার সাথে সফর সঙ্গী হিসেবে কে ছিল মনে পড়ে কি আপনার? না, এগুলি এত কইতাম না, কারণ আঙ্গুরে তো কাছে বগুলো দিতে দেয় নাই। কাছে চাপতে দেয় নাই। আচ্ছা, মানুষ কেমন হয়েছিল? মানুষ তো প্রচুর, মানে শ্রীপুর থানার মোটামুটি মনে করেন যে সময় যদি 500 লোক থাকে তাহলে 300 আনো। তাই নাকি? হ্যাঁ। আর এই গ্রামে উনি আসা উপলক্ষে নাকি হচ্ছে বিদ্যুতায়ন করেছিল, মানে তখন তো আসলে কুপিবাতি আর হারিকেন ছাড়া কিছুই ছিল না। বিদ্যুৎ দিয়েছিল, তো ওই পাশে একটা ট্রান্সফরমার দিয়া পরে এই এলাকাতে সবার বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়েছিল। আমার এক খালা আসলো, হ্যাঁ, লগে গাড়ি দিত, খাড়ি থাকতো মহিলারা। এই খালা মানে অসুস্থ আছে, আর এই যে হুবু আছে, যে হুবু তো মারাই গেছে। হ্যাঁ, এই মুড়ি বাজ্যা বাড়ির ভিতরে দেখাইছিল। উনি নাই এখন? না, মারা গেছে। বাড়িতে বাড়ি দিছে না, কে দেয় নাই? পাঁচটা লোকে বাড়ি থেকে বের হতে দেয় না না কাউকে? না, আউট কোনো লোক দেয় না জায়গা। এটা আমি গড় ঘরে রয়েছি, হ্যাঁ। রানী ঘরের মুহ আইছে, আচ্ছা। আয়া দেখছে এরশাদ প্রাণীর হ্যাঁ। ডাইনকোলা আর বদিউজ্জামান ডিসি ডাইনির বাইকোলা, আচ্ছা, আচ্ছা। যা বোঝানোর কাম হ্যাঁ। ডিসি বুঝাইছে, ওই এরশাদ খেলে লগে ঘুরছে। তখন আপনার সামনেই ছিল তারা? হ্যাঁ, আর বাড়ি বড় আছেন ক্যামেরা। মানে আসার পর থেকে মানে উনার স্পেসিফিক উনার মাধ্যমে কোনো উন্নয়ন হয়েছে? যা গড়টর করছেন দুই একটাও নাই, সব শেষ শেষ, সব শেষ। রাস্তার মধ্যে সার মধ্যে গেলে একটা পুকুর রয়েছে, যে পুকুরটা আছে। পুকুরটা আছে, এরা পানি দিয়া বইরা মাছ ছাড়ছে, রানী আইছে, জাল টানতে মাছ দেয় আইছে এই মধ্যে। এ পর্যন্তই? আর এই এনো একটা তাঁত ছিল বানাইছেন, হ্যাঁ, কাপড় বানাইছেন, এই এনো একটা কুটির শিল্পীর ঘর করছেন, হ্যাঁ। আর স্কুল মাঠে মুড়ি বাচ্ছে বাড়া বাঁধছে দেখছে এই পর্যন্ত। এগুলো দেখাইছে। মূলত একটা আদর্শ গ্রামে যা যা থাকে হ্যাঁ, এই সেই বিষয়গুলোই হচ্ছে ওনার সামনে ধরে তোলা হয়েছে। ধরে তুলছে এই পর্যন্ত। যে লোকে আনছেন মিজানুর রহমান খান চেয়ারম্যান, তখন চেয়ারম্যান আছেন, এই রানী গেল আপনার গফরগাঁও, তোর গফরগাঁও না নিয়া ওনার কাছে লয়ে হচ্ছেন। একটা স্মৃতি রাখতে 10 জন দেখতো, যা দেখতো এই গ্রামে আসছিল। ভালো আছেন। দর্শক, এলাকাবাসীর দাবি যে এই গ্রামে যেহেতু রানী এলিজাবেথ আসছিল, সো ওনার স্মৃতিস্বরূপ একটি ভাস্কর্য বা উনি যে আসছিল একটা চিহ্ন রাখা দরকার। বাইরে থেকে এমন একটা লোক আইছিল, এটা তো মনে একটা স্মৃতি হিসাবে কোনো কিছু কথা হয়েছে না। এটা আমাদের গাজীপুরের গর্ব যেহেতু। গাজীপুরের গর্ব, এবং যার দ্বারা আইছিল সে তো মারা গেছে। তোমার টঙ্গি পরে যায় গফরগাঁও, পরে মিজানুর রহমান যেভাবে হোক এটা হাত কইরা কাটটা পরে এটা রান্না। মিজানুর রহমান তৎকালীন সময় কি ছিলেন? চেয়ারম্যান। চেয়ারম্যান ছিলেন, মানে এই গ্রামে। এই যে মিজান চেয়ারম্যান শুয়ে রয়েছে, ওই এটা কি মিজানুর রহমান চেয়ারম্যানের কবরস্থান নাকি? হ্যাঁ হ্যাঁ উনি আনছিল মূলত এই রানীকে। হ্যাঁ হ্যাঁ, এই তো রাস্তাঘাট পুকুর কাইটা যা কিছু করার, হ্যাঁ, এই এলাকার চেয়ারম্যান ছিল তৎকালীন হ্যাঁ। মিজানুর রহমান। ওই যে বাড়ি বাড়ি কি এটাই ওখানেই? হ্যাঁ। আর ওনার কবরস্থান হচ্ছে এটা। এটা। ইনফরমেটিভ এই ভিডিওতে ইনফরমেশনে কোনো ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জাকির বিপ্লব, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।